হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা আজকে একদমই আলাদা একটা ভিডিও করেছি। হ্যাঁ, একটা বোতল। এই বোতলগুলো বাইরে ফেলে দেয় লোক। তো বোতলটাকে ধুয়ে এনেছি, গুঁড়িয়ে নিয়ে এসে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটু জল ঝরতে দিয়েছি। জল ঝরে যাওয়ার পর ভালো করে বোতলটা ভালো করে মুছে নিয়েছি। নেওয়ার পর যাতে কি বলো তো, মুছে নিলে ভালোভাবে রঙটা ধরবে, জল থাকলে অসুবিধা হবে তার জন্য। তো তারপর সুন্দর করে আমি দেখতে পাচ্ছ কালার করে নিয়েছি, ব্ল্যাক কালার। সুন্দর করে পুরো বোতলটা আমি ব্ল্যাক কালার করে নিয়েছি। নেওয়ার পর এই যে ধারে ধারে দিচ্ছি আমি সাদা কালারের ফেব্রিক দিয়ে ডিজাইন করছি। বোতলটার রং এতটাই সুন্দর ছিল, সবুজ কালারের, খুবই ভালো লাগছিল আমার যে সবুজ কালারের ওপরেই কিছু করি। কিন্তু আমি অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যে ব্ল্যাকের ওপরে একটা সাদা আর কিছু ফুল টুল করে একটা সুন্দর মতো ব্ল্যাক কালারের বোতল করব। তো তার জন্য ভাবলাম যে পরে আবার সবুজ করবো আনো, তো এখন আমি ব্ল্যাক কালারই করি। অনেক দিন ধরে ভেবে রেখে দিয়েছি যেহেতু, তো সেজন্য আমি ব্ল্যাক কালারই করেছি। তো দেখো বোতলটার চারিদিকে সুন্দরভাবে ব্ল্যাক কালার করেছি, যাতে কোনো জায়গায় না ফাঁকা না থাকে, সেরকমভাবে দেখে ভালোভাবে আমি ব্ল্যাক কালারটা করেছি। একবার দিয়ে আমি আর একবারই প্রলেপ দিয়েছি ব্ল্যাক কালারের। তো তারপর ব্ল্যাক কালার করার পর আমি অনেকক্ষণ ধরে বোতলটাকে হোল্ড করেছিলাম, কারণ রঙটা বসবে, শুকনো হবে, তারপর আমি সাদা কালারটা দিয়ে ডিজাইন করব। তো যখন কালারটা যখন শুকনো হয়ে গেল, তারপর আমি এই যে সাদা কালার দিয়ে ছোট্ট ছোট্ট করে ফুল করছি। দেখো তোমরা দেখতেই পাবে আমার ভিডিওতে অনেকটাই ফুল আমার করা হয়ে গেছে। তো একদম ছোট্ট ছোট্ট ঘাস ফুলের মতো ছোট্ট ছোট করে ফুলগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি সুন্দর করে এই যে ফুলগুলো বানিয়েছি, এর মধ্যে গ্যাপ গ্যাপ রয়েছে, তো সেখানে আমি বড় বড় ডট ডট দিয়ে দিয়েছি, গোল গোল করে দিয়েছি। দেখো তোমরা যে আমার ভরার জায়গাটা আরও সুন্দর লাগছে। শুধু ঘাস ফুল দিলে কেমন একটা লাগবে, তো তার মধ্যে আমি এই ডট ডটগুলো দিয়ে দিয়েছি। তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, ভিডিওটা কেমন হতে চলেছে। তো তোমাদের বাড়ির আশেপাশে যদি এরকম কোনো বোতল পড়ে থাকে, তো তোমরা ফেলে দেবে না, সঙ্গে সঙ্গে দেখে গুড়িয়ে নিয়ে চলে আসবে। সে ভালো করে ওয়াশ করে এরকমভাবে ডিজাইন করে নিজের বাড়িতে ডিজাইন করে রেখে দিতে পারবে। এর মধ্যে জল দিয়ে কোনো গাছও রাখতে পারবে, খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস হবে। দেখো তোমরা এরকম করে দেখতেও পারো। তো দেখো এখানে আমি ফুলগুলো করছি, দেখো কত সুন্দরভাবে ছোট্ট ছোট্ট করে। তো আমি যেসব ভিডিওগুলো বানাই সেগুলো তোমরা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবে। যেমন আমি একটা কুলো বানিয়েছি, এর আগে ভিডিও পোস্ট করেছিলাম। তারপর আমি একটা থালা প্রিন্টিং করেছি। সবগুলোই কিন্তু একদম ছোট্ট ছোট ডিজাইন করেছি, বেশি বড় ডিজাইন করিনি। তাই বোতলটাতেও ইচ্ছা হলো যে একটু বড় ডিজাইন করব না, ছোট ছোটই করব। তো তার জন্য এই ছোট্ট ছোট্ট করেই ফুল করেছি। না, বলছি না যে বড় ফুল করলে খারাপ লাগবে, বড় ফুলও সুন্দর লাগবে, বাট আমার মনে হলো যে ছোট ফুলটা ভালো লাগে। আমি মানে বড় ফুল করতে গেলেও সেই ছোট ফুলই করে ফেলি সবসময়, প্রায় সময় দেখি যে ছোট জিনিসটাই হয়ে যাচ্ছে। তো তোমরা হয়তো লক্ষ্য করবে, দেখো আমি বোতলটার এক ধার মানে নিচের দিকটা বড় বড় ফুল বানিয়েছি, মাঝখানে মাঝারি, আর ওপরটা একদম ছোট ছোট, মানে বড় থেকে মাঝারি তারপর ছোট, এরকমভাবে রেখেছি। আর ওপরে তো ডট ডট দিয়ে দিয়েছি, তো তোমরা দেখতেই পাবে ডট ডট দিয়ে দিয়েছি। দেখো আর এখানে খালি হয়ে রয়েছে, তাই ডট ডট ডটগুলো দেওয়ার পর তবেই সুন্দর লাগছে। আর এখানে দেখো আমার বোতলটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার বোতলটার ডিজাইনটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যদি মনে হয় এরকম নতুন নতুন ভিডিও দেখবে, তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আজকের মতো টাটা, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওটা নিয়ে। এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।